স্লিপ সংকেত বিপাকে আলু চাষিরা ব্যবসায়ী মজুমদার দখলে হিমাগার। দিনাজপুরের কাহারোলে দুটি হিমাগার রয়েছে। স্লিপ সংকেট পড়েছেন উপজেলার আলু চাষিরা। জমি থেকে আলু তোলার সময় হিমাগার স্লিপ পাচ্ছে না আলু চাষিরা। বাজারে আলুর দরপতন ঠেকাতেও এবং আগামী মৌসুমের জন্য বীজ আলু সংরক্ষণ করতে চাইলে মজুমদার ব্যবসায়ীদের দূরত্ব প্রকৃত কৃষকের আলুর স্লিপ থেকে বঞ্চিত করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার হাটিয়ারি গ্রামের কৃষক উজ্জ্বল জানান, এবার তিনি 1 একর জমিতে আলু চাষ করেছেন, কিন্তু হিমাগারে আলু রাখার জন্য 100 বস্তা স্লিপ চেয়েছিলেন এজেন্টের নিকট, কিন্তু 30 বস্তার স্লিপ দিয়েছেন। একই গ্রামের কৃষক সুকুমার তিনি বলেন, স্লিপের জন্য একবার চেষ্টা করেছি, 20টি বস্তা স্লিপ পেয়েছি। কবে হিমাগারে আলু দিতে পারবো তা এখনো হিমাগার কর্তৃপক্ষ জানাননি। আলুর স্লিপ না পাওয়ার কারণে বাধ্য হয়ে কম দামে আলু চাষিরা তাদের আলু বিক্রি করেছে। কৃষকরা বলেছেন, স্লিপ না পাওয়ার কারণে কম দামে আলু বিক্রি করে লোকসান হচ্ছে। কাহারোলে উপজেলায় 2টি হিমাগার রয়েছে। একটা রয়েছে বটতলা পাম্পুরে, তার ধারণ ক্ষমতা 1,50,000 বস্তা। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত শাহী হিমাগারে আলু সংরক্ষণ করা হয়েছে 35,000 বস্তা। অন্যদিকে 10 মাইল পূর্ব সাদিপুর এলাকার অবস্থিত রাহাবারে এর ম্যানেজার জানান, তাদের হিমাগারের ধারণ ক্ষমতা 2,50,000 বস্তা। গতকাল পর্যন্ত আলু সংরক্ষণ করা হয়েছে 35,000 বস্তা। কাহারোলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলিত মৌসুমে 4,040 হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। উৎপাদন হবে বলে আশা করেছেন কৃষি বিভাগ 1,10,000 মেট্রিক টন। কৃষি বিভাগ আরও বলে, রাহাবার হিমাগারে 13,800 মেট্রিক টন ধারণ ক্ষমতা ও শাহী হিমাগারে ধারণ ক্ষমতা 10,500 মেট্রিক টন। উৎপাদনের 25 থেকে 26 ভাগ আলু রাখা যাবে 2টি হিমাগারে, জানিয়েছেন হিমাগার কর্তৃপক্ষ। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীদের কারণে আলু চাষিরা হিমাগারে আলু দিতে পারে না। ব্যবসায়ী বা মজুমদারের সুবিধা দিয়ে কৃষকদের বঞ্চিত করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাকিব নিউজ 22 এর পাশে থাকবেন। ধন্যবাদ।